কি গো, আমার কথা শুনতে পাচ্ছ? উষসী, উষসী, তোমার যদি কিছু হয়ে যায় আমি নিজেকে আমি 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 নিজে বাঁচতে পারবো না উষসী। জানেন তো দিদি, উষসী আমার জীবনের সব। আপনি আমার সবটুকু নিয়ে যেভাবে হোক আমার স্ত্রীকে সুস্থ করে দিন। ওনাকে ব্লাড দেওয়া হয়ে গেছে, আমি ব্লাড চ্যানেলটা খুলে দিই স্যার। ওকে, তাই করুন। আমার মনে হয় আপাতত উনি রিস্ক জোনটা কাটিয়ে উঠেছেন, তবে স্যালাইনটা চলুক। আসলে ওনার অনেকটা ঝলসে গেছে, খুব বাজেভাবে ক্ষত হয়েছে। তাই আমি বলি কি, ওষুধপত্র চলুক, উনি একটু রেস্ট নিন, আর কোনো চিন্তা নেই। আপনারা বরং আমার সঙ্গে আসুন, কিছু অফিসিয়াল ফর্মালিটিস বাকি আছে, সেগুলো সেরে ফেলেন। আসুন। নিশি, ডাক্তারবাবু কি সব বলবেন তোকে, যা শুনে নে। হ্যাঁ মা, যাচ্ছি। ঘরটা খালি চাই, না হলে কি করে উষসী ঘোষের কাম তামাম করবো আমি? কি করে কিছুতেই ধরা পড়লে চলবে না। অনেক কষ্টে খাঁচা থেকে বের হয়েছি। না 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 না, আবার আমি খাঁচায় ঢুকতে পারবো না। বাবা রে বাবা, কি শব্দ করে ফোনটা বাজছে! হাসপাতালে এমন শব্দ ফোন কেউ আনি? কা 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 করে ভেজে চলেছে। তাই তো, এটা তো নিশিতেরও রিংটোন নয়। অন্য কোনো পেশেন্টের কোনো ভিজিটার হবে, আমি গিয়ে বলে আসছি যেন সাইলেন্ট করে দেয়। কার ফোন এত কাছে বাজলো? মনে হলো দরজার কাছেই ফোনটা বেজে উঠলো। এই ঘরে কি আর কোনো ভিজিটার আসতে পারে? আরে হ্যাঁ হ্যাঁ, আমি এখানেই আছি। আর কোথায় যাবো ডায়না সুন্দরী? স্পটে পৌঁছে গেছো তো? গুড। একটা কথা মনে রেখো, উষসীকে কিন্তু খতম করেই আসতে হবে। ও যদি সুস্থ হয়ে যায় তাহলে নিশিতা ওকে আবার ঘরে তুলে আনবে, আর ও একবার ঘরে এলে আমাদের বিপদ শুরু। अरे यार, हम हैं ना इधर। उसी का काम खत्म करके ही निकलेंगे। তুমি তোমার দেবলকে সামলাও। এখন তো ওই হাজবেন্ড আর ওয়াইফ মিলে খুব মস্তি হচ্ছে না? ডায়না রানী, বাদ দাও তো, ওই অখাদ্যটার কথা না বলাই ভালো। এক নম্বরের গাধা একটা। আরে বাবা, নিজের হাজবেন্ডকে কেউ এভাবে গালি দেয়? লোকে কি বলবে? কোথায় আছে না সতীর পুণ্যে পতির পুণ্য? এসব কথা বাদ দাও, তোমার কাজটা করে গুড নিউজটা দাও, তাহলে আমি একটু কৃতার্থ হই। আরে উষসীর গুড নিউজ भी পেয়ে যাবে। আমি যখন এসে গেছি তাও भी পাবে। और काउंटडाउन भी शुरू हो गया है ना। আপনি কি উষসী ঘোষের ভিজিটার? না মানে, না মানে আপনি ওনার ব্যাপারে কথা বলছিলেন তো, তাই মনে হলো। আপনি ওনার সঙ্গে দেখা করতে যেতেই পারেন, তবে 1 by 1, বেশি ভিড় করা কিন্তু যাবে না। ওনার ঘরে এখন ভিজিটার আছে, আপনি একটু ওয়েট করুন। আর হ্যাঁ, আপনার ফোনটা সাইলেন্ট করুন, এখানে অনেক রোগী আছে তো, তাদের সমস্যা হতে পারে। हाँ जरूर, इसमें प्रॉब्लम क्या है? लीजिए ना, साइलेंट किया, বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দাও। ভালোই হলো উষসী, একা হলেই তো আমার কাজ করতে সুবিধা। ও বাবা,
আপনি একটু শান্ত হয়ে বসুন না বাবা, এরপর আপনার শরীর খারাপ হয়ে যাবে। কি করে শান্ত হয়ে বলবো মেজো বৌমা? এই পরিস্থিতিতে শান্ত হয়ে বসা যায়? সেই সকালবেলা গেছে, বড় বৌমা এখনো ফিরে এলো না। জানি বাবা, চিন্তা তো আমারও হচ্ছে। দেখুন না, বাচ্চাগুলো কাল থেকে একা, মাকে কাছে পায়নি, ওদেরও তো কষ্ট হয় বলুন, তাই না? জানেন বাবা, দুটো মিলে কি কান্নাকাটি করছিল, অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। আসলে ওরা তো কিছু বলতে পারে না, কষ্ট হয় খুব, ওদের না চাপ আরো বেশি। আমি একবার বর্দাকে ফোন করে দেখি, যদি কোনো খবর পাওয়া যায়। ফোন করবি, কিন্তু আমার যেন খুব ভয় করছে রে। ভয় কিসের বাবা? না, আমি বলছিলাম কি, যদি আরো কোনো জটিলতা বেড়ে যায়, বলবি না, সেই খবরটা শুনতে তো আমার ভালো লাগবে না। সেই কোন সকালবেলা বেরিয়েছে, আমার নতুন করে কি কিছু হলো নাকি? হ্যাঁ, ফোন তো করতেই হবে বাবা, নাহলে বুঝবে কি করে ওখানে কি হচ্ছে। হ্যাঁ বাবা, না জানতে পারলে তো আরো চাপ বাড়বে, তাই না বলুন? আমার তো একটা কথা ভেবেই বিরক্তি লাগছে, ওই ক্রিমিনাল দুটো এখনো আমাদের বাড়িতে আছে। খাবার দিতে যেতেই ভয় করছিল, মেজদাকে নিয়ে গেছিলাম। আমার মনে হচ্ছে ওরা এখন নিশ্চয়ই কোনো প্ল্যান আটছে। বদ বুদ্ধি ছাড়া কি আর আছে ওদের মাথায়, তাই নিয়ে দেখবে কোনো একটা প্যাট করছে। বুঝলে মেজে বৌমা, এ কদিন বাড়িতে যা গেল, তাতে করে আমাদের প্রত্যেকেরই শারীরিক আর মানসিক অনেক ধকল গেছে বটে, কিন্তু এই যে বড় বৌমা নিশিদের যে মিলমিশ হয়ে গেছে না, এটা খুব ভালো কাজ। সব খারাপের মধ্যে না কিছু ভালো থাকে, বুঝলে? সেটাই বাবা, আমাদের পদ্মা তো শিবের মতো, শিবের মাথা এতদিন একটু ঠান্ডা হয়েছে। ঠিক বলেছ। এইবার ঘটা করে ওই শিবরাত্রির পুজোটা করতে হবে। না, উনি চাইলেন বলেই তো সবকিছু শেষমেশ ভালো হলো নাকি? হ্যাঁ, সব হবে বাবা, বদ্দিকে ভালো ভালো বাড়ি ফিরতে দিন, দেখবেন তারপর বদ্দি সব ব্যবস্থা করে নেবে। ওরা যতক্ষণ না বাড়িতে ফিরছে, আমার কিছুতেই টেনশন যাচ্ছে না। আমাদের বাড়িতে এত রকম কিছু হয়, কখন থেকে কি হয়ে যায় কে বলতে পারে? আমি কি বলেছিলুম মনে আছে? জীবনের কোনো পরীক্ষায় তুমি হারোনি, জিতেছ। এবারে স্বামীর মন জয় করে দেখাও। আজ তোমার পরীক্ষে, তুমি আজ নিশিতের মন বুঝে ওর মনকে জয় করে নাও। আমার নিশিত তোমার মন বুঝে তোমার স্বপ্নকে সার্থক করতে গিয়ে সবার বিরুদ্ধে গেছলো, আর তুমিও সবার বিরুদ্ধে গিয়ে ওর স্বপ্ন বুঝে ওর মন জয় করে নাও মা। যেখানে আমি তোমার হাতটা ছাড়বো, সেখান থেকে তোমার লড়াই তুমি লড়বে। তুমি তো আমার মা দুর্গা, তুমি তো অনেক লড়াই জিতেছ, এই লড়াইটাও জিতে দেখাও। আমার বলতে দ্বিধা নেই বড় বৌমা, এই লড়াই তুমি জিতে দেখিয়েছ। তুমি হলে গিয়ে আমার মা দুর্গা, তুমি পেরেছ স্বামীর মন জয় করতে, তুমি পেরেছ। এবার কি হবে বলো তো? তোমার তো পুরস্কার পাওয়ার কথা। আমার কাছে কোনো ছাড় নেই। দোষ করলে যেমন শাস্তি, ভালো কাজ করলে পুরস্কার।